हरे कृष्णा। ओम क्लीं गुरुवे नमः। जय जय भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय, भागवत ठाकुर की जय, जय जगत गुरु श्री प्रभुपाद ठाकुर की जय। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के आलोच्य विषय मनुष्य जन्म महादुर्लभ হওয়া সত্ত্বেও মানুষ এর মূল্যায়নটা আজও বুঝতে পারল না। এই মনুষ্য জন্ম মহাদুর্লভ, 84 লক্ষ বিভিন্ন জনি অতিক্রান্ত হওয়ার পর আমরা এই মনুষ্য দেহ লাভ করেছি। 84 লক্ষ ভিন্ন ভিন্ন শরীর আমরা লাভ করেছি এবং বিভিন্ন দেহতে আমরা বিভিন্ন ভিন্ন রকমের কষ্ট অনন্তকাল ধরে পেয়ে এসেছি। শুধু বিভিন্ন জনি নয়, ভিন্ন ভিন্ন লোকও আমাদের যেতে হয়েছে। যেখানে গিয়েছি আপ টু ব্রহ্মলোক পর্যন্ত সব জায়গায় মায়ার রাজ, সব জায়গায় দুঃখ কষ্ট রয়েছে, সব জায়গায় আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তো এখন এই মনুষ্য দেহ মহাভাগ্যের করে আমরা পেয়েছি ভগবানের দেওয়ায়। তা মনুষ্য জন্মতে আমরা ভগবানের সম্বন্ধে জানার, তত্ত্বজ্ঞান অর্জন করার সুযোগ লাভ করতে পারি। এই মনুষ্য জন্ম কেন দুর্লভ না, এই মনুষ্য দেহ দেবতারাও পর্যন্ত লাভ করার জন্য বহু প্রয়াস চেষ্টা করে এসেছেন অনন্তকাল ধরে, কিন্তু ভগবান দেবতাদেরও এই মনুষ্য দেহ দেয়নি। দেবতারাও যে সৌভাগ্য অর্জন করতে পারেনি, সেই সৌভাগ্য আমরা জীবেরা অর্জন করেছি। তাহলে দেখুন, আমরা সকলেই অনন্ত জন্ম যে দেবদেবীর উপাসনা করে আসছি, সেই দেবদেবীরাও পর্যন্ত এই মনুষ্য দেহ লাভ করতে পারেনি। তাহলে আমরা কত ভাগ্যবান। তো এই মনুষ্য দেহ লাভ করে যদি আমরা তার যথাযথ প্রয়োগ না করি, তাহলে তো আমরা মহামূর্খ। তাই গৌড়ীয় মহাজন নরোত্তম দাস ঠাকুর এ সম্বন্ধে একটা সুন্দর পদ রচনা করেছেন, যে পদটির মাধ্যমে উনি সমস্ত কলি জীবদের বুঝিয়ে দিয়েছেন মনুষ্য জন্মের কি অপরিসীম গুরুত্ব। তা আপনারা এই পদটি শ্রবণ করুন। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, জানিয়া শুনিয়া বিহাইন হরি হরি বিফলে জনম গাইন, বিফলে জনম গাইন। এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল, হরি হরি বিফলে জনম গাইন। তো এই মনুষ্য দেহ পেয়ে আমরা যদি রাধা কৃষ্ণের উপাসনা না করি, ভজন না করি, তাহলে নরোত্তম দাস কি বলছেন, জেনে শুনে বিষ পান করা। তো বিষ অজান্তে পান করলেও মৃত্যু, আর জেনে শুনে পান করলে মৃত্যু। কিন্তু জেনে বুঝে যদি বিষ পান করা হয়, তাহলে সেটা সুইসাইড করা হয়, অপমৃত্যু।
যেটার ফল হিসেবে নরক ভোগ হয়। তাই আমরা জেনে বুঝে যদি ভগবানের উপাসনা না করি তাহলে তো আমাদের অন্তিম পরিণতি নরকই হবে। তাই গৌরী মহাজন নরোত্তম দাস এই সুন্দর ভজনটি রচনা করেছিলেন আমাদের মতো এই কলির অর্ধপতিত জীবীদের উদ্দেশ্যে। দেখুন মনুষ্য জন্ম কত দুর্লভ, তার একটা সংখ্যাগত তথ্য আমি দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। 4টে যুগের পরমায়ু হচ্ছে 43,20,000 বছর। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগের পরমায়ু হচ্ছে 43,20,000 বছর। এই 4টে যুগ যদি 71 বার অতিক্রান্ত হয় তাহলে এক কল্প, তাহলে এক মন্বন্তর। তাহলে এরকম 14 মন্বন্তর অতিক্রান্ত হওয়ার পর এক কল্প হয়। এক কল্প মানে ব্রহ্মার একদিন। তাহলে এরকম কল্প আমাদের ভ্রমণ করতে হবে বিভিন্ন ভিন্ন জনিতে, তবুও কিন্তু আর আমরা এই মনুষ্য দেহ লাভ করতে পারব না। মহাজনরা বলেছেন যে মনুষ্য দেহ এটাই শেষ সুযোগ, আর পাওয়া যাবে না। তাই এই মনুষ্য দেহ লাভ আমরা যখন করেছি তখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা নিজেদের পরিচয় জেনে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সমর্পণ করে ভগবানের আরাধনা করা, উপাসনা করা। ভগবানের উপাসনাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য, একমাত্র ডিউটি। তো এই মনুষ্য দেহ মহা দুর্লভ, বারবার পাওয়া যায় না, আপনারা সব কিছুই জানলেন। তাই জগৎগুরু শ্রী প্রভুপাদজি যখন আমেরিকায় গিয়েছিলেন, প্রথম উনি সভাটি করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তো সেইখানে উনি সমস্ত আমেরিকানবাসীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে মনুষ্য দেহ পেয়েও আপনারা ভগবানের ভজনা করছেন না, বা মানুষ ভজনা করতে চায় না। তো 4 ধরনের মানুষ রয়েছে যারা ভগবানকে মানেন না বা ভগবানের সেবা করতে চায় না। সেই 4 ধরনের মানুষ সম্বন্ধে প্রভুপাদজি জানালেন। এক হচ্ছে দুষ্কৃতী, 2 মূঢ়, 3 নরাধম এবং 4 আসরিক প্রকৃতির ব্যক্তি। তো দুষ্কৃতী মানে যাদের কীর্তি রয়েছে, মেধা রয়েছে, যারা অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু তাদের এই মেধা শক্তি তারা পাপ কর্মে লাগায়, তাদের এই বুদ্ধিকে তারা পাপ কর্মে লাগায়, এই জন্য তারা দুষ্কৃতী, দুষ্কর্মে সমস্ত বুদ্ধিকে প্রয়োগ করে। দ্বিতীয় হচ্ছে মূঢ়। মূঢ় মানে হচ্ছে মূর্খ, যাকে বলা হয় মহামূর্খ। তো মূঢ়কে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে, ধোপার গাধা। দেখুন এই গাধা ধোপাকে মালিক ভেবে ধোপার সমস্ত জামা কাপড় মাথায় ঘাড়ে করে কষ্ট করে করে নিয়ে যাচ্ছে, ভালোভাবে চলতে পারছে না, কিন্তু নিয়ে যাচ্ছে ঘাটে। কি জন্য জানেন? যে সন্ধ্যা হলে আমার মুনিব বা আমার মালিক আমাকে 4টি ঘাস দেবে, আমি তো ঘাস খেতে পাবো। তাহলে সে কেন গাধা? না, সে ভাবছে যে এই ঘাস আমার মুনিবের কাছেই আছে, জগতে আর কোথাও এই ঘাস নেই, এই জন্যেই সে গাধা। ঘাস দেখুন যে কোনো জায়গায় ঘাস পাওয়া যাবে সারা বিশ্বে। গাধা ভাবছে না, ঘাস আমার মুনিবের কাছেই আছে, এই জন্যই সেই গাধা। আর 3 নম্বর হচ্ছে নরাধম। নর মানে হচ্ছে মানুষ, আর অধম নিকৃষ্ট, নিজ, যাকে বলা নিজ মানুষ। তা ভগবানকে ভজনা না করে আমরা যা কর্মই করি না কেন, আমরা নিজ মানুষ হয়ে যাবো, আমরা নরাধম হয়ে যাবো, আমাদের এই দেহ কৃষ্ণ সেবা করার জন্য। আর চতুর্থ হচ্ছে আসরিক প্রকৃতির ব্যক্তি। আসরিক অর্থাৎ যারা ভগবানকে মানেন না তারাই হচ্ছেন অসুর।
আর ভগবানকে যিনি মানেন, ভগবানের ভক্তি আছেন, তিনি হচ্ছেন সুর। তাহলে ভগবানকে যেই মানেন না তিনি হচ্ছেন অসুর, বা তারাই হচ্ছে অসুর, যারা ভগবানকে মানেন না। এই চার ধরনের মানুষ ভগবানকে কখনোই মানেন না বা ভগবানের উপাসনা করেন না। আজ কলিযুগে সারা বিশ্বে এই ধরনের মানুষ 95% বেশি হয়ে গেছে, যার ফলে আজ কৃষ্ণ ভক্ত বিরল। মানুষ নিজের কামনা বাসনাকে পূর্ণ করার জন্য বিভিন্ন উপাসনা করছেন, বিভিন্ন দেবদেবী, এমনকি গাছেরও পূজা করছেন, এমনকি মানুষকেও ভগবান বলে পূজা করছেন। এটা মহা দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের সকলের পিতা শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আমাদের পিতা শ্রীকৃষ্ণ, আমরা সন্তান, আমরা জীবাত্মা। তা আমরা পিতাকে বাদ দিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করছি, এতে কি হবে? আমরা কখনোই সুখী হতে পারবো না, আমাদের জীবন বিফলে যাবে। তাই আমাদের কর্তব্য হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের চরণে সমর্পণ করে কৃষ্ণ ভক্তি যাপন করা। এ হচ্ছে আমাদের মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য। এই হচ্ছে আজকে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ।